আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে শেখ হাসিনার পতনের বাংলাদেশ 1 বছর পূর্ণ হলো। 2024 সাল 4ই জুলাই। আজকে বাংলাদেশে এই সময় খুবই ছাত্র সমাজের মাঝে হইচই কাণ্ড এবং সরকার বিরোধী আন্দোলন চলছিল। এক পর্যায়ে কি হলো, আজকে 4 তারিখ, এই 4 তারিখে সারা বাংলাদেশ ছাত্র আন্দোলন তুরুম হয়ে উঠল এবং সরকার পতনের ধাপ এগিয়ে যাচ্ছে। তার আগে অনেক কিছু দেখলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাও দেখলাম, এখন ডক্টর ইউনূসের ক্ষমতা দেখতেছি। অনেকেই মানুষ বলতেছে যে এই ডক্টর ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা, তার বিনিময়ে যারা যুদ্ধ করেছিল, যে শহীদ ছাত্ররা, তাদের পরিবারে এখনও সার্জিস হাসনাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায়নি। কিছুদিন আগে এক মা বিএনপির এক সমাবেশে বলেছিল একটা অনুষ্ঠানে যে তার ছেলে মারা গেছে, তার কয়েকদিন পরে তার ছোট ছেলের ক্যান্সার হয়েছে এবং তার ঘরে পরিবারে একটা দুর্বলতা দেখা দেয় এবং তার পাশে কেউ দাঁড়ায়নি এবং তারা সার্জিস এবং হাসনাতকে ফোন দিয়েছে 100 বারের বেশিও, কিন্তু তার এই ফোন সার্জিস এবং হাসনাত রিসিভ করেনি। ডক্টর ইউনূস উপদেষ্টা সরকারের কেউ ওই শহীদ পরিবারের কাছে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের বিএনপির তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা পেয়েছে, এখনও পেয়ে যাচ্ছে। অতঃপর বলতে পারি আজকের দিন 4 তারিখ 2024 সালের 4ই জুলাই দেশে এই সময় ছাত্র সমাজের আন্দোলন তৈরি হয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে শেখ হাসিনার পতন হয়েছিল। অতঃপর বলতে পারে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিলেন সংসদে যে সরকার যত স্বৈরাচারী পথ দেখাবে সে সরকার খুব তাড়াতাড়ি পতনে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশকে সবাই ভালো থাকবেন এবং দেশের মানুষকে সবাই ভালোবাসবেন। খোদা হাফেজ।